বাদাম তুইলা সারা দিন নৌকা বাইলাম কিন্তু একটা প্যাসেঞ্জারের মুখ দেখলাম না। তুমি ঠিক বলি আঙ্গ পুরা মাইয়া কি কায়া বাজবো বাবা। তুমি ঠিক কথাই কইছো চাচা। চাচা আজ যদি কালি হাতে বাড়ি ফিরে যায় তে চাচি যে তোমারে মাইটা দিব আমি হিরাই থাকতাম না বাবা। কইস না রে বাবা। চাচা
আমার মনে হয় হ্যাঁ। ফ্যাশন দাঁড়াইতে একটু দেরি হইব। হ্যাঁ তাহলে আরেকটা গান গাও না চাচা। লঙ্গরি চারিয়া নায়ের দে 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 মাঝি পাই পাতা মুগের নায়ের দে 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 মাঝি পাই গাঙ্গে যাই ঘাটে ওরে গাঙ্গে যাই ঘাটে আচ্ছা চাচা আর কুলাইতো না লট হয়ে তাই হ্যাঁ হুয়ারি চাচা সামনে অথই নদীরে ঘাটে মাঝি ভালো রে পার করো পার করো মাঝি রে ও মাঝি পার করো মোরে রে ঘাটে মাঝি ভালো রে বারো দিনের স্বামী রইয়া রে ও মাঝি চলছে নির্বাণ ছনে রে ঘাটে মাঝি ভালো রে মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই एक बच्चा लेक्चर कराता है ওরে আল্লাহ চাচা ও চাচা ওই কেডা? আরে তাড়াতাড়ি উঠো ফ্যাশন দাঁড়াইছে চাচা আগুনের ফুলকি লাগান তো কিতা দেয়া যা এই মাঝি ভাই কেডা দিবি আমি বড় বিপদে পড়েছি মাঝি ভাই দয়া করে আমাকে ওপারে পার করে দাও চাচা এটা তো মায়া মানুষ আরে দিদি পার করে দিলে যে পয়সা দিতে হ্যাঁ। হবে দিদি টাকা নাই মোর পয়সা নাই মোরে ও মাঝি কি দিব তোমারে রে ঘাটে মাঝি ভালো রে তোমরা আমার ধর্মের ভালো রে ও মাঝি ধর্মের কাজ করো রে ঘাটে মাঝি ভালো রে রে দিদি তা পয়সা থাকবে কেন হ্যাঁ। গাটে আসলে কারো কাছে পয়সা থাকে হ্যাঁ, না। ওই সেটাই। বলেন তো দিদি আমাগো ভুলা মাইয়া বউ বাচ্চা কি কি বাঁচবো আচ্ছা দিদি গো পার করে দিলে যে আমাদেরকে বকশি দিতে হ্যাঁ। ঠিক আছে বকশিশ মাঝি দেওয়া ভাই লাগবো। আমি তোমাদেরকে বকশিসই দেব চাচা এই দিদি কি তা কইছে উঞ্চ কুছে এই দিদি রে পার করে দিলে হ্যাঁ দিদি বকশিস দিব বকশিস ওই
বসি হই কত বসি আমগো 14 গোষ্ঠীর গাড়ে কোচার আছে আমগো বসি আরে আমি কই কুন্ডার ওই কই কুন্ডা সাসি কে রে হুদাই মারে আরে চাচা বসছি না মানে এই দিদি রে পার করে দিলে দিদি পুরস্কার দিব পুরস্কার ওই আমরা কি এতে কম পুরস্কার আছি দেওসা নালা পরের করে পরেলে মরে গেছি সাসি কে রে হুদাই মারে কাল মারে আরে চাচা পরিষ্কার না মানে এই দিদি রে পার করে দিলে দিদি পয়সা দিব পয়সা দিব এটা আগে কইলু দইছিন এটা না কয়ে পয়সা দিব আই আই কারা ওরে বাপ রে বাপ তোমার কোলে দেখি মাঝি ভাই এই কথা বলে তোমরা আমাকে লজ্জা দিও না মাঝি ভাই ওমা লজ্জা দিলাম কেন এই যে আমার স্বামী হয় এটা তো মিথ্যা কথা চাচা আমার মনে হয় এটা এই বেডির হুলা হয় চুপ চুপ কর এই যে হইল কি আল্লাহর কুতকুতি এইটা আবারও ভুল কইলা চাচা এটা হইছে আল্লাহর কুতরুতি ওই যাই আমি এই কুতকুতি কই আইও আরে চাচা ও চাচা দিদি কত নাতুন তোর মার মতন এনে বহ আল্লাহ রে আমার হারে কালা করলাম দেহ কালার বাঁকা
তাড়াতাড়ি আমরা ওই পারে আইসে গেছি এটা তো কাম মানে লাইছ এইবার নামো মাঝি ভাই বাড়ি হইতে আসার সময় আমার শাশুড়ি মামার অঞ্চলে কি যেন বেঁধে দিয়েছিল তা আমি জানি না আমার এই অঞ্চলে যা আছে আমি তোমাকে আল্লাহ জানে চাচা বড় না কাইলে আছে ও চাচা দিয়েছে আমি তো কুইজ হইছি না হাই হাই চাচা মেয়েটা চালাক মন্দ নয় দিব তুই না পয়সা না দিয়েছে পিতলের টুকরা এটা আমরা করুম কি চাচা আমরা দরকার পয়সা হ্যাঁ হ্যাঁ হয় হয় রে ও বাবা এই লাগে দিছি এনে যেটি কামাইছি না দিই তো মাঝি ভাই আমাকে ওপারে পার করে দাও সোনার চান বিটকা গুগু আমার ওই করে পার করে দাও বলে এইখানে গাডার করো না হ্যাঁ কেন কি হয়েছে মাঝি ভাই হবে আবার কি ওই মাইয়াটারে পার করে দিলুম দিব পয়সা তা না দি সেই পিতলের টুকরা এটা তো আমরা করুন কি এই মেয়েটার ভাড়া কত আরে হবে আর কত মাত্র 2 আনা ঠিক আছে 2 আনা পয়সা আমি দিয়ে দিচ্ছি আর পিতলের টুকরাটা আমাকে দিয়ে দাও আরে দেন মশাই তাড়াতাড়ি দেন হ্যাঁ দাও পয়সা দিও না মাঝি ভাই দিও না চিল্লি না দিও না মাঝি রে ও মাঝি আমুল্লারা ও রে ঘাটে উকা মাঝি রে হুকার মশাই যে চিনাছে সে কিনেছে রে ও মাঝি সাত রাজার ঘরে ঘাটে উকা মাঝি রে হুকার মশাই কাল সকালে দেখতে পাবি রে ও মাঝি রূপা বাড়ির নালাল রে ঘাটে উকা চাচা আমার শেষ চাচা চাচা যাত্রা তো তুমি দিলি না হরি ও চাচার কি হইলো ওরে আল্লাহ এটা কি দিয়া আমি চাষি রেখে কি জবটা দিয়াম আরে চাষা যে চাটা লাগছে ওরে বাবা আরে ও আমার চাচা গো চাচা গো তোমার কি হইলো বাড়ি যায়া শাশির গাছে আমি কি জবাব দিমু হায়রে আরে ও
হায় রে আমি তো হুদায় কান্তাছি দিয়েছেন একটু জাতা দিয়া ওরে বাবা এটা কি হইলো দেন যে জাতা দেন দে উঠরে আমি শাশুড়ে কি জবটা দেয়া কারো হই নির্ভূত লঙ্গিটা খুলে লই এটা আমি উস্কাইতে পারলাম ওরে আল্লাহ সালার করে সালা এবার হাত মারে দিয়েছেন একটু উস্কাই আছি ওরে বাবা সম্মানিত সতীবৃন্দ ভাইজি আমি তোর উপকার করি হ্যাঁ রে ভাইজি তুই আমার ভাইজি আছিস তোর কুলের বাচ্চা আমার দাদাজি আছে আব্বা গো আপনি আমাকে ডাকাতের হাত থেকে বাঁচাচ্ছেন এই জন্য আজ থেকে আপনি আমার ধর্মের পিতা এই কথা বলে আপনি আমাকে আর লজ্জা দিবেন না হ্যাঁ রে ভাইজি হ্যাঁ আমি তোহাকে লজ্জা দিব কেন রে তোহার কি হয়েছে আব্বা গো উনি যে আমার স্বামী হয় মাস্টার মাস্টার তোর কলজার ও স্বামী কলজার তোর বাচ্চা তোর চুপ ঠিক আছে লড়কা তোর চুপ আছে তুই আমার ভাইজি আছিস লড়কা আমার বাবাজি আছে দে দে বাবাজি কে মার কুস্তা দে তোর তোর মুখে ধর লাগিয়েছে আমি কোথার কাছে সপাত করে বলছি তোর খুদা করতে করবো না দে ভাবছিকে আমার কুলকে দে আব্বা না আমার এত বড় সর্বনাশ করবেন না আব্বা আমি তোর মন পরীক্ষা দিলাম রে বেটি जल्दी जल्दी आ रहे क्या हुआ छोटा
আমার ভাইজি আছে। আরে এ কোন হ্যাঁ আমার ভাবজি আছে। আমার ভাবজি কালে সত্যি করলো ওরে কলজার মধ্যে গাইতে রাখুম তো আরে ওই ভোগালটা সিনা লাগে বাদি রাখুম তো আরে ও তো নাই রে সিনা লাগে বাদি রাখুম তো আরে ও তো নাই রে কলজার ভেতর রাখি রাখুম তো আরে কলজার ভেতর রাখি রাখুম তো আরে আরে ভাইজি আমার চলে আয় আমার সঙ্গে চলে আয় না আব্বা হ্যাঁ এই 12টি বছর আমাকে যেই বনমাঝেই থাকতে হবে। ঠিক আছে ভাইজি তুমি আমাকে এই বনমাঝে লতা পাতা দিয়ে ছোট্ট করে একটি কুড়ো ঘর বানিয়ে দাও। ঠিক আছে রে ভাইজি লতা পাতা ছাউনি দে তাকে আমি একটা কোটেন কার্ড তৈরি করে দিব। চল আমার চাপে চল ঠিক আছে আব্বা, তবে তাই চল। চাপে চল আমাকে যে বনমাঝেই থাকতে হবে, যতই দুঃখ কষ্ট হোক না কেন সইবার মতো শক্তি তুমি আমাকে দিও খোদা, শক্তি তুমি আমাকে দিও। আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম, আমার নিদারুণ তোমায় নিয়ে বনে আসিলাম।
মনের দুঃখ কই না রে বন্ধু রাইখাছে
যেখানে থাকো পতি, আমি তোমার জন্য নদীর ঘাট থেকে জল নিয়ে ঠিক আছে কথা বলেন। অকন বাবরানে তোমায় রেখে যাই অতি গোলামি মন বাবরানে তোমায় রেখে যাই। আমি কেমন করে রেখে যাবো খোদা, এই বনবাসে এই অবশেষে আমি কেমন করে রেখে এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দানো। এই অবশেষে রেখে আমি কেমন করে নদীর ঘাটে যাবো খোদা? এই দুঃখিনীর মন প্রাণ সকলে কই রাছি দানো। তোমায় রেখে জলারিতে যাই প্রাণ অতি গোলামি কোন বা প্রাণে তোমায় রেখে যাই। আমি কেমন করে বনবাসে রেখে যাই খোদা, তুমি আমাকে বলে দাও খোদা, এই বনবাসে কেমন করে আমার স্বামীকে আমি রেখে যাই। জঙ্গলায় মাঘের ভয় আমার মনে সন্দেহ। যদি যদি আমার স্বামীকে বাগে খেয়ে ফেলে, হে জঙ্গলায় মাঘের আমার মনে সন্দেহ। ফিরে এসে পাই কানা পাই প্রাণ অতি গোলামি কোন প্রাণে তোমায় রেখে যাই। কোন প্রাণে তোমায় রেখে যাই প্রাণ অতি গোলামি কোন প্রাণে তোমায় রেখে যাই। প্রাণ অতি গোলামি কোন প্রাণে তোমায় রেখে রূপবানের গান শুনে জালাল মেম্বার খানের বউ ওনাকে 500 টাকা পুরস্কৃত করেছেন। কারণ কি করবেন, ওনার একমাত্র পুত্রবধূ না দিয়ে পারছেন না। আমাদের এই গানের সাথে জড়িত কুকন ভাই ওনাকে কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আমার শাশুড়ি মাকে অসংখ্য ধন্যবাদ, যেহেতু ওনাকে আমি চিনি না। অবশ্যই আমার জন্য আমার স্বামীর জন্য দোয়া করবেন। আর যে বড় ভাই টাকা দিয়েছে তাকেও অসংখ্য ধন্যবাদ।
রে ভাইজি তোর বহুত কলেজা আছে আমি কত নারী দেখেছি তোহার মতো সাহসী নারী আর দেখি না ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে নিজের জীবন তুচ্ছ করে ধরেছিস বাঘের গলে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে নিজের জীবন তুচ্ছ করে ধরেছিস বাঘের গলে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে ধন্য রে তোর সৃষ্টি কর্তা ধন্য রে তোর মাতা পিতা ধন্য রে তোর সৃষ্টি কর্তা ধন্য রে তোর মাতা পিতা সুখ প্রেম আর ভালোবাসা সুখ প্রেম আর ভালোবাসা শিক্ষা দে মা জগতের ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে নিজের জীবন তুচ্ছ করে ধরেছিস বাঘের গলে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে प्रणाम करियालो रे भाईजी प्रणाम करियालो আমি আশীর্বাদ করছি মা শত বাধা বিপত্তি অতিক্রম করে সাধনায় তুমি সিদ্ধি লাভ করবে ধন্য বলি তোরে মাগো ধন্য বলি তোরে ধন্য বলি তোরে মাগো এইবার শুনে রে ভাইজি আমি তোকে আমি জঙ্গলে নাই রাখিব রে ভাইজি আমি তোকে আমার কসমে আমার সে বাড়ি পাঠিয়ে দিব ও ছিন বাড়ি পাঠিয়ে দিব চলে আয় আমার সাথে ঠিক আছে আপনি চলে আয় তাই আমার করুন। সাথে রে ভাইজি চলে আয় নাইকো মাতা নাইকা পিতা গো মাসি গো
মাসি মাগো, আমি যে তোমার কাছে এসেছি নিরাশ্রয় হয়ে, আমাকে একটু দয়া করে আশ্রয় দাও মাসি। ঠিক আছে, তুই যখন আমাকে মাসিমা বলে রেখেছিস, তোকে আমি ফেলে দেব না, আমি তোকে আশ্রয় দেব। ওরে বন্ধি, তোর সঙ্গে এই ছেলেটি কে? মাসি মাগো, তুমি আমাকে এই কথা বলে লজ্জা দিও না মাসি, এই যে আমার স্বামী হয়। ঠিক আছে, এখন চল এই নদীর ঘাট থেকে স্নান করে পরে আমার বাড়িতে যাবে। আয়। ঠিক আছে, আমার সঙ্গে আয়। বলছিলাম কি মাসি, তোমাদের এই গায়ে কি কোনো ভালো স্কুল আছে? আছে, সাহেব বাসার স্কুল। মাসি, আগামীকাল আমার দাদাকে তুমি সাহেব বাসার স্কুলে ভর্তি করে দিয়ে আয়, আসবে। আমি ভর্তি করে দেব। ঠিক আছে মাসি, তবে তাই আয়, চলো। এসো দাদা, খেয়ে নাও। না, আমি এখন খাবো না। আমি নদীতে স্নান করতে যাব। না দাদা, নদীতে যাওয়া যাবে না, সেখানে যে বড় বড় কুমির আছে, যদি তোমাকে খেয়ে ফেলে। না দিদি, আমি যাব। আমি নদীতে যাব। দাদা, যেও না দাদা, নদীতে না যাইও বন্ধুরে, বন্ধু নদীতে
চলো দাদা, খাওয়া দাওয়া করে এখন স্কুলে যাবে। আর শোনো, স্কুলে গিয়ে একদম দুষ্টামো করবে না। ঠিক আছে দিদি, লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ হতে। ও বাবা, আমার দাদা বলেছে সে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। ঠিক আছে, এখন চলো মাসিমার সঙ্গে স্কুলে যাও। মন্টু জন্টু তোরা কোথায়? কে মাসি? মাসি হঠাৎ স্কুলে কি মনে করে? এই আমার বোনের ছেলেকে ভর্তি করতে নিয়ে এসেছি। বলুন, ভর্তির ফিস এবং মাসিক বেতন কত? ভর্তির ফিস 20 টাকা আর মাসিক বেতন 5 টাকা, মোট 25 টাকা। এই নেন মাস্টার মশাই 25 টাকা। রহিম, তুমি ভালো করে লেখাপড়া শিখবে। তুমি লেখাপড়া শিখবে, এই আমার আদেশ। তোমার নাম কি? আমার নাম রহিম। খুব সুন্দর তোমার নাম। ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া শিখবে, তাহলে জীবনে উন্নতি লাভ করতে পারবে। যাও, আজ তোমাদের ছুটি। এই কি আছিস? বাইজি আর সুরানি আইব যা। হ্যালো, সুরা পান করুন হুজুর, আমি একটু খাই। এই দাঁড়িয়ে আছো কেন? নাচো, গাও, নেচে গে আমার মনকে উথাল করে দাও।
মরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাজারে মনের মরিচ ডুবিয়ে দেব প্রেমের আচারে খেয়ে ও তুই বলবি রে আমায় জলদি বাজারে দেনা আমলকির স্বাদ দেনা ভালোবাসার রাত দেনা করে দেনা বেসামাল আমি দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল চামেলি সোহাগী মায়ায় দেব পাশিয়ে আইকুম বাইকুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে চিকনি চামেলি সোহাগী মায়ায় দেব পাশিয়ে আইকুম বাইকুম সুখের দরিয়ায় নেব ভাসিয়ে দেনা চুম্মা দিয়ে মজা দেনা হবে কিছু লেনা দেনা টাটা ভাইটাল মটল আমি দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল আমি দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল একবার তুই খাইলে ঝালের মজা পাইলে আসবে রে আবার কাল আমি দেখতে লাল লাল রূপে গোল মরিচের ঝাল এই নাও তোমার হুজুরে ডাক দিলে আবার আইও হুজুর খুশি করছে না তোমারে এবার তোমরা অনন্তপুরে চলে যাও এবার যাও বিশ্রাম মহলে যাও হুজুর চলেন আমরা বিশ্রাম মহলে চলে যাই। হ্যাঁ তাই চলো যাই আমার নাম সাইদ বাদশা আমার বিরুদ্ধে যে আচরণ করবে তাকে আমি জীবন্ত কবর দেব কোথা হতে কি ছেলে আমার চলে আসে ছেলেটা নাকি ভয়ানক দুষ্ট তার সাথে আমার মেয়ে কাজেল কিছুতে পড়ালেখা পেরে উঠতে পারছে না এবার আমি তাকে কড়া ভাবে শাসন করব আর বলে দেব আমার স্কুলে আসতে হলে পুরীর ভাত গুড়া ও জুরির জামা নিয়ে আসতে হবে নতুবা তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে ও শুনেছি তার সাথে নাকি একটা পরমা সুন্দরী মেয়ে আছে এই মেয়েটাকে আমার হাত করা চাই নইলে আমার আমার প্রাণে শান্তি নাই অশান্তির আগুন আমার বুকে দাও দাও করে জ্বলছে চলে 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 কৌশলে যেমন করেই হোক ওই পরমা সুন্দরীকে আমার চাই 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 যাবে নেই ভেদাভেদ পূর্ণ হয়নি আসাম নাম আমার তাজিল পাইলাম না আল্লাহ কেন আমারে নাই
নায়ক বানাইলো না আল্লাহ কেন আমারে নায়ক বানাইলো না পিরিতের বাইনন গাছে দরলো রে কাঁচা মরিচ রে দরলো রে কাঁচা মরিচ লাগে না তিতা লাগে কামড়ায়া খায়া দেখি পিরিতের বাইনন গাছে বাইনন গাছে দরলো রে কাঁচা মরিচ লাগে না তিতা লাগে কামড়ায়া খায়া দেখি পিরিতের বাইনন গাছে একবার এনটা একবার হেনটা কাটো নাকি হ্যাঁ হ্যাঁ তো আগলে গেছে গা বুঝে না কিছু হেই যা এই তাজেল এই সরি এই তাজেল এই আমার কাছে পড়া দেন কুইক এন্ড সিট ডাউন প্লিজ হ্যাঁ ওট প্রতিটা বছর ধরে একটা ক্লাসে পড়তা শিখে লেগেটা না হ্যাঁ এই মেশিন দিয়ে লেগে আজকা কাস্টমার কাছে পড়া কিন্তু আমি মাস্টার হয়ে গেছি গা হ্যাঁ এই পড়া দে এই তোরে তো বান্দরের মতো দেয়া যায় আমারে দেখছ না কি হ্যান্ডসাম দেয়া যায় এই আমারে কাটে না রে এই সরি আমারে কাটে না রে এটা বুঝি তাজেল তুমি যে সাইকেল ঠিক করলে মিস্ত্রি বানাত গেলে হাওয়া ডুয়াইছো এটা বুঝি আমি হাওয়া ডুহাই না Oh, sit down, please. And get us some slate in the I am ready to recite family spring. এই পাগলা হ্যাঁ কিছে তুই যে দুষ্টামি করছিস আমি কিন্তু স্যার আসলে সব কিছু বলে দিব এই পাগলা তুই চেয়ারে বসে বিড়ি খাচ্ছিস কেডা বেয়াদব কুতাকার কেডা ও স্যার তুমি কাল মারে নামে এমন গেলে কাল মারুন স্যার ওই হ্যালো আমি বিড়ি খাইছি না স্যার সেই মেশিন দেখে আমি পাগলা স্যার এই পাগলা তুই পড়া শিখেছিস অনেকছি তাহলে পড় দেখি পড়ব তাদের না তুই না তুই বাড়া না এই মেশিনে দিকে শুনে যায় এই যন্ত্রটা কর তোদের কারো আমার কাছে কইবি তোমার পাগলা যে পড়বার কাছে পিড়ায় কিনা চন্দ্র পড়বো স্যার হ্যাঁ পড় স্যার মারে না রে এই পাগলা তোরে এই পড়ে পড়তে বলেছি ওমা স্যার ও স্যার আপনি কইতে দিছুন
বইয়ের পড়া পড়তে বলেছি। হ্যাঁ হায় আল্লাহ রে কেরমা দেখি পান্তা পাতে কি সারে কইছে আমারে বইয়ের পড়া পড়তে আমি গেছি উল্টিয়া। তাজেল তাজেল তুমি পড়া শিখেছো? না স্যার আমি পড়া শিখিনি। তুমি পড়া শিখবে কেন? তুমি হইলে সাহেদ বাসার মেয়ে। মাইয়া স্যার সিট ডাউন প্লিজ, স্যার সিট ডাউন প্লিজ। হ্যাঁ ওয়াকিস স্যার সিট ডাউন প্লিজ। তাজেল এবং পাগলার পড়া শুনে আমার একটা কবিতা মনে হয়ে গেছে। হ্যাঁ বলো। স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? নির্ভয়ে বলো। স্যার মারবেন না তো? না মারবো না। স্যার নুটন নুটন ডাক পারি নুটন মুদের কারবারি আইরে নুটন গড়ে আই স্যারের বয়ে দু সারে কাই। এইটা না স্যার এইটা না, এটা হলো গিয়া কুকন কুকন ডাক পারি কুকন মুদের কারবারি আইরে কুকন গড়ে এক তোর মা তোর বাবা খায়। তাজেল মুসলমানের মধ্যে সতী নারীকে? স্যার বিবি আসিয়া। এই বাড়ির গৌরের মা বিয়ার আগে তিনটা মা হইছে। হিন্দুদের মধ্যে সতী নারীকে? স্যার সীতা। সীতার ওপর নাম জানো কি? Yes, monkey slide is waiting and start. Yes, sir. আপনি তো কইছেন সীতার নাম জানো কি? স্যার সীতার নাম হলো দুইটা, একটা হলো সীতা আর একটা জানো কি? হ্যাঁ তাই আমি কইছি ইয়েস। এই পাগলা তোর নাম কি? আমার নামটা স্যার গো একটু খাইছে 25টা বছর ধরে হরতাছি, আপনি আমার নামটা জানেন না স্যার? আমি আমার নামটা স্যার আমি আপনার মুখ দিয়ে কম। ইয়েস মাঙ্কি স্লাইড এন্ড বেটার মাঙ্কি স্লাইড স্যার কারেক্ট। আমি তোর নাম কি করে বলবো? স্যার আপনি তো কইবেন আমি পাউডার করতেছি। আচ্ছা স্যার আপনি গান শুনেন? শুনি গান শুনি। আচ্ছা স্যার গো এই তিনটা তার দিয়ে যে যন্ত্রটা বানানো হয় এটার নাম কি স্যার? সেতারা। সেতারা, দিস ইজ মাই কারেক্ট। ইয়েস। আরেকটা তার বাদ দিলে দুতারা। দুয়ার ইজ মাই টু। স্যার গো আরেকটা বাদ দিলে একতারা। এইটাই আমার নাম হইলে গাই একতারালি পাগলা। এই পাগলা তুই গান জানিস? গান তাহলে একটা গান কষে দিহি। মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত আমি নাম দোস্ত কত শিখতে চাই, কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার সাথে মাস্টার সাহেব আমি নাম দোস্ত কত শিখতে চাই। এদিকে আসো। রহিম তুমি কোথায় থেকে স্কুলে আসো? স্যার আমি শানপুর মাসিমার বাড়ি থেকে স্কুলে আসছি। এই নিলে কেসো তাকিয়া তোমার কে কে আছে? আমার মাসি আছে, আমার দিদি আছে। মাসি আছে, দিদি আছে। তোমার দিদিকে তুমি দেখতে পাও? না স্যার আমার দিদিকে আমি দেখতে পাই না। এটা কানা, এটা কানা। আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারের দিদি নয়। এর হতাই মা।
তুমি একটু এইদিকে আসো তো রহিম। এই তুমি একটু এইদিকে আসো না। এই মেশিন এই তুই এইদিকে আয়। নে আমি বালা না তুমি বালা দুইটার আমি তোমাকে যে উপদেশ দিলাম এই উপদেশ মোতাবেক কাজ করবে, তাহলেই বুঝতে পারবে সে তোমার কেমন দিদি হয়। বুঝা? আর শুনো, আমরা হলাম সাহেদ বাসার বেতনভুক্ত মাস্টার, মানে কর্মচারী। ইয়েস। সাহেদ বাসার আদেশ, আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে জরির জামা গায়ে আর উড়িয়াবাজ গুড়ায় চড়ে স্কুলে আসতে হবে, নতুবা স্কুলে ঢুকতে দেওয়া হবে না। বন্ধন নাই কার না নাই কারে লাই হুলা পায় পাইছ না। আজ তোমাদের ছুটি। এই কারো এই বলা এমনি না। পরে না ডাবের পানি, পরে না ডাবের পানি।